বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমি কিভাবে ডিস্ক থেকে বুটেবল পেন ড্রাইভ তৈরি করা যায় সেই বিষয়ে আর কি আলোচনা করব। মূলত ডিস্ক থেকে বুটেবল পেন ড্রাইভ বলতে আমি যেটা বোঝাচ্ছি যে উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 7 যদি তোমাদের ডিস্কে থাকে সেটাকে তুমি কিভাবে বুটেবল করবে পেন ড্রাইভে। যদি তোমাদের শুধুমাত্র পেন ড্রাইভ থাকে তাহলে তুমি বাজার বা মার্কেট থেকে যে কোনো কারো পরিচিত দোকান থেকে তুমি এটাকে বুটেবল করে আনতে পারো, একটা ডিস্ক থেকে বুটেবল করে আনতে পারো। যদি তোমাদের সিডি রম খারাপ থাকে বা অনেক সময় সিডি রম কাজ করে না, সেই কারণে আর কি একটা পেন ড্রাইভকে তোমরা ফিক্সড একটা উইন্ডোজে রূপান্তর করে রাখতে পারো পরবর্তী ব্যবহারের জন্য। তো এইটা করতে সাধারণত আমাদের একটা সিডি লাগবে। প্রথমে উইন্ডোজের সিডি লাগবে। আজকে আমি উইন্ডোজের সিডিটা ব্যবহার করব হচ্ছে উইন্ডোজ 7 এর সিডি ব্যবহার করব। 7 এবং 10 দুটোতেই তোমরা একই প্রক্রিয়াতে এইভাবে বুটেবল করতে পারবে। তো এটা ব্যবহার করার জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে। সেটার সফটওয়্যারটার নাম হচ্ছে Win2Flash। এই সফটওয়্যারটা হলেই হবে। তো Win2Flash-এর এখানে দেখো গুগলে সার্চ দেওয়ার পরে অনেকগুলো লিঙ্ক চলে আসছে। তো আমি একেবারে নিচের দিকে যে লিঙ্কটা আমি দেখতে পাচ্ছি এটাতে আমি ক্লিক করলাম। এই যে আইকনটা ঠিক এইরকম হবে Win2Flash-এর। তো আমি এখন ডাউনলোড করব না, কারণ আমরা অলরেডি একটা ডাউনলোড করে রেখেছি। আমাদের এই যে ফোল্ডার দেখতে পাচ্ছ এখানে আনজিপ করা আছে, এই যে দেখো সেই আইকন। তো এইটা করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের সিডি রমের মধ্যে একটা ডিস্ক, উইন্ডোজ 7 এর একটা ডিস্ক ঢুকিয়ে নিতে হবে এবং একটি পেন ড্রাইভ লাগবে, একেবারে ব্ল্যাঙ্ক পেন ড্রাইভ, যেটাতে যার ভিতরে কোনো ডাটা থাকলে চলবে না, কারণ পেন ড্রাইভটা সম্পূর্ণ ফরম্যাট হবে। তো আমরা এখন পরবর্তী প্রক্রিয়াটি দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা পেন ড্রাইভ কম্পিউটার মানে লাগিয়েছি। এটা এই পেন ড্রাইভটি একেবারে ব্ল্যাঙ্ক, কোনো কিছু নাই এই পেন ড্রাইভের ভিতরে। এই যে 14 জিবি একটা পেন ড্রাইভ, এটার ভিতরে কিছু নেই। এটাতে আমরা সেট আপ দেবো আর কি। এখন আমাদের সর্বপ্রথম আমরা এই সফটওয়্যারটাকে ওপেন করব ডাবল ক্লিক করে। এখানে দেখো উইন্ডোজ সেটআপ বুটেবল ইউএসবি উইজার্ড একটা টিক চিহ্ন দেওয়া আছে, আর একটা হচ্ছে মাল্টি বুট ইউএসবি ড্রাইভ ক্রিয়েশন মেনু। তো আমরা প্রথমটা সিলেক্ট করব, প্রথমটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে পরে এখানে আমাদের দেখো এই যে নিচের দিকে আমাদের সিডি রমটা দেখাচ্ছে উইন্ডোজ 7 এর আলটিমেট একটা ডিস্ক। তো এটাকে আমরা কেটে দেব। এখান থেকে অলওয়েজ স্টার্ট ইন উইজার্ড মোড আমরা এটা টিক চিহ্ন দিয়ে দিলাম, নেক্সট দিলাম। এবং এখানে দেখো লেখা আছে I have CD inserted into my computer. I extracted file from image to a folder or copies file from somewhere to a folder. আরেকটা আছে I have ISO image or archive। এখানে আসলে বিষয়টা হচ্ছে যে দুটো পদ্ধতিতে তোমরা বুটেবল ডিস্ক করতে পারো। একটা হচ্ছে ISO ফাইল থেকে, আর একটা হচ্ছে সিডি থেকে। তো ISO ফাইল থেকে সাধারণত আমি যেটা করি সেটা হচ্ছে রুফুস নামে একটি সফটওয়্যার আছে। এর পূর্বে আমি একটি ভিডিও দেখিয়েছিলাম, যেটা দিয়ে আর কি আমি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বুটেবল করেছিলাম। সেই রুফুস দিয়ে আমি করেছিলাম। তো রুফুস দিয়ে ISO ফাইল দিয়ে করা যায়, এটা দিয়েও করা যায়। তো প্রথম রেডিও বাটনটা আমাদের সিলেক্ট অবস্থা, আমরা নেক্সটে ক্লিক করব। এবং দেখো এখানে অলরেডি আমাদের ইউএসবি ড্রাইভ, একটা ফ্ল্যাশ ড্রাইভ 14 জিবির একটা ডিটেক্ট করেছে। এবং এখান থেকে আমাদের সিডি রমটা দেখিয়ে দিতে হবে আমাদের। এই যে আমি আবার দেখাচ্ছি, এখানে উইন্ডোজ ফাইল পাথ মানে স্পেসিফাই লোকেশন অফ ফাইল অ্যান্ড ড্রাইভ। কোথা থেকে তুমি এই বুটেবল ডিস্কটাকে মানে এই ফ্ল্যাশ ডিস্কটাকে বা ইউএসবি ড্রাইভটাকে বুটেবল করবে সেটার পাথ এইখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের এখানে দিস পিসিতে ক্লিক করব। দিস পিসিতে ক্লিক করার পরে দেখো এই যে KSN Win 7 আলটিমেট, এটাকে আমরা সিলেক্ট করে দেব এবং ওকে করব। এটা অলরেডি ডি। তো নেক্সটে আমরা ক্লিক করব। এখন আমাদের যেটা করতে হবে, এখানে লেখা আছে এভরিথিং ইজ রেডি নাও, চেক দ্য প্যারামিটার্স অ্যান্ড প্রেস নেক্সট টু স্টার্ট এ বুটেবল ইউএসবি ক্রিয়েশন। তো সব কিছু ঠিকঠাক থাকলে পরে আমরা নেক্সটে ক্লিক করব। এখন এখানে লেখা আছে উইন্ডোজ 7 আলটিমেট সার্ভিস প্যাক 1। এখানে আই ডু অ্যাকসেপ্ট দ্য টার্ম অফ দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, এই রেডিও বাটনটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে, নতুবা এই কন্টিনিউ বাটনটা অ্যাক্টিভ হবে না। তো আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখন আমাদের এই ফাইলটা কপি হবে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ
যে ট্রান্সফারিং উইন্ডোজ সেটআপ টু ইউএসবি ড্রাইভ কালেক্টিং প্যারামিটারস, এবং এর মাঝে যে কাজটি হবে সেটা হচ্ছে আমাদের পেন ড্রাইভটি একবার ফরম্যাট হবে অটোমেটিক্যালি। এখন দেখো এখানে লেখা আছে ফরম্যাটিং ড্রাইভ, এই যে কালেক্টিং প্যারামিটারস UEFI কনফিগার্ড সাকসেসফুলি ফরম্যাটিং ড্রাইভ। তো এই ড্রাইভটা ফরম্যাট হবে সম্পূর্ণ, তারপরে আমাদের এই সিডি থেকে পেন ড্রাইভের ভিতরে বুটেবল অবস্থায় আমাদের এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা ঢুকে যাবে। তো এই পুরো প্রসেসটা হতে একটু সময় লাগবে, তো আমি সম্পূর্ণ প্রসেসটা তোমাদের দেখাতে পারছি না ভিডিওতে, তাহলে বড় হয়ে যাবে, তো যে কারণে আমি ভিডিওটি একটু পজ করে দেব। এবং তো আমাদের যে পেন ড্রাইভটি বুটেবল করার জন্য লাগিয়েছিলাম কম্পিউটারে, সেটি ফরম্যাট হয়ে গেছে। এখন আমাদের পুরো ড্রাইভটা ফরম্যাট অবস্থায় পুরো ফাইলগুলো আমাদের এই পেন ড্রাইভের মধ্যে ঢুকে যাবে সিডি থেকে। দেখো এই কোনাতে লেখা আছে ফরম্যাটিং ড্রাইভ, ক্রিয়েটিং ডিরেক্টরিজ, কপিং উইন্ডোজ ফাইলস। কপিং ফাইল একটা একটা করে কপি হচ্ছে আমাদের পেন ড্রাইভের মধ্যে। তো এইটা হতে বেশ কিছু সময় লাগবে, একটু সময় লাগে এটা হতে, তো যেই কারণে ভিডিওটি বড় হয়ে যাবে, যেই কারণে আমি আর কি এটা এই প্রসেসটা পুরোটা দেখাতে পারছি না। আমি এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বুটেবল ডিস্ক প্রায় কমপ্লিট হওয়ার কাছাকাছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা আসছে যে অল ডান, উইন্ডোজ সেটআপ ট্রান্সফার্ড, জাস্ট বুট ফ্রম দ্য ইউএসবি ড্রাইভ টু স্টার্ট উইন্ডোজ সেটআপ। তো আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে লেখা আছে অ্যাটেনশন, সাম কম্পিউটার্স স্পেশালি ওল্ডার মডেল ডু নট সাপোর্ট বুটিং ফ্রম ইউএসবি ড্রাইভার্স। তো এটা আসলে আমাদের এখন সকলেরই কম্পিউটার আপডেট, সুতরাং এটা কোনো সমস্যা হবে না। এই পাশে দেখো এক্সিট লেখা আছে, এক্সিটে ক্লিক করে আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং এটাকে ক্রস করে দেব, নেক্সট টাইম দিয়ে দেবো, ব্যাস। এখন আমাদের যদি মাই কম্পিউটারে ঢুকি, মাই কম্পিউটারে ঢোকার পরে দেখো আমাদের এটা কিন্তু ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ দেখাচ্ছে, 14 জিবির মধ্যে 10 জিবি তোমাদের ফ্রি আছে আর 4 জিবি ভরে গেছে। তো এখন আমরা ফ্ল্যাশ ড্রাইভটা খুলে ফেলবো, এটা চলে যাবে। এবার যদি আবার আমি এন্টার করি, এন্টার করার পরে দেখো এখানে একই রকম, যেটা আমাদের সিডি ড্রাইভ এবং এটা আমাদের ফ্ল্যাশ ড্রাইভ, একই রকম আইকন শো করছে। সুতরাং আমাদের এটা বুটেবল হয়ে গেছে। এটার ভিতরে যদি আমরা ঢুকি দেখতে পারবো আমাদের উইন্ডোজের উইন্ডোজ 7-এর সবগুলো ফাইল এখানে চলে আসছে বুটেবল সিস্টেমের মাধ্যমে। তো আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওতে আমি আবারও দেখাবো যে উইন্ডোজ 7 ইনস্টল কিভাবে করতে হয়, কারণ আমি গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম উইন্ডোজ 10 ইনস্টল কিভাবে করতে হয়। আজকে উইন্ডোজ 7-এর ডিস্ক দিয়ে কিভাবে বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে হয় সেটা দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা সকলে বুঝবে বিষয়টা। তো সকলে ভালো থাকো, ধন্যবাদ।